হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, 10টা থেকে 1টা পর্যন্ত অর্থাৎ 3 ঘন্টা বহির্বিভাগে চিকিৎসা সেবা চলবে। এ তো আসলে স্বাভাবিক চিকিৎসা সেবা কতটা ফিরে আসবে? আর অবস্থান কর্মসূচির একটি বিষয় ছিল, দুজন গ্রেপ্তারও হয়েছেন, সে বিষয়ে আসলে কি তথ্য আছে আপনার কাছে? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, আমরা আসলে জানি যে ঢাকায় চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে গত পরশুদিন সারা দেশে যে ইন্টার্ন চিকিৎসকদের যে কর্মবিরতি ছিল সেটি চট্টগ্রামে ছিল। আমরা দেখছিলাম সেদিন দুপুর 2টা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে সমস্ত ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারা আসলে তাদের কাজে যায় না, এবং ফলে আমরা দেখেছি আসলে দূর দূরান্ত থেকে যে সমস্ত রোগী এখানে আসলে চিকিৎসা নিতে এসেছিলেন তাদের এবং তাদের স্বজনদের যে উৎকণ্ঠা সেটি একেবারে চোখের পড়ার মতো ছিল। কিন্তু আমরা দেখেছি গতকালকে সকাল থেকে সেই পরিস্থিতিটা আসলে স্বাভাবিক হতে শুরু করে এখানে আসলে জরুরি বিভাগ থেকে শুরু করে বহির্বিভাগ সব বিভাগে আসলে যে চিকিৎসা সেবা দেওয়ার যে বিষয় সেটি চালু আছে। এই মুহূর্তে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে কোনো রকমের হই হুল্লোড় ছাড়া একেবারে নিরবচ্ছিন্নভাবে রোগীরা তাদের স্বজনদের সাথে এখানে আসছেন, এবং নিয়মিত যে টিকিট কাটা সেই টিকিট কেটে আসলে তারা যে কাঙ্ক্ষিত যে সেবা সেটি নিয়ে যাচ্ছেন। আমরা এটি নিয়ে আসলে এখানে যারা রোগী আছেন গতকালকে এবং আজকে তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে না, গত পরশুদিন যে ঝামেলাটি ছিল সেটি আসলে অনেকাংশেই মিটে গেছে, এবং তারা জরুরি বিভাগ থেকে টিকিট কেটে সংশ্লিষ্ট যে ওয়ার্ডে তাদেরকে পাঠানো হচ্ছে সেখানে তারা যাচ্ছেন এবং সেখানে কাঙ্ক্ষিত সেবাটি তারা পাচ্ছেন। আমরা এটি নিয়ে যারা এখানে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে আসলে পরিস্থিতি গত পরশুদিন যতটা অস্বাভাবিক ছিল দিন গড়ানোর সাথে সাথে সেই অস্বাভাবিক পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, অনেকটাই স্থির। আমরা আসলে বহির্বিভাগও দেখেছি অসংখ্য মানুষ অন্য দিনের মতো আসলে তাদের যে সেবা সেটি নিচ্ছেন, এবং এটি যাতে বজায় থাকে সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা যেটি জেনেছি সেটা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পক্ষ থেকে যত রকমের ব্যবস্থা নেওয়া সব কিছু নিচ্ছেন। অর্থাৎ ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তারা দফায় দফায় কথা বলেছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে এরকম একটি এই ঢাকায় যে ঘটনা ঘটেছে এটি আসলে কারো পক্ষেই কাম্য নয়, কেউ আসলে এটি কামনা করে না, তারপরও ঘটে গেছে, এবং সেইটির জন্য যারা দোষী তাদের ইতিমধ্যে বিচারের আওতায় আনার একটি প্রক্রিয়া চলছে। সঙ্গত কারণে তারা যাতে মানুষের যে সেবা সেটি থেকে যাতে কাউকে বঞ্চিত না করেন সে বিষয়ে তারা ব্রিফ করেছেন। আমরাও দেখেছি এরপর থেকে আসলে সবাই স্বাভাবিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিক যে চিকিৎসা সেটি দিয়ে যাচ্ছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।